আজ শ্বশুর বাড়িতে দ্বিতীয় দিন হলো আমি আসলাম। আমি কিন্তু ঘর থেকে বের হই নাই। এখন দেখছি আমি ঘর থেকে বের হইতে বাধ্য হলাম। দাদি এই ফুলটি তো আরো পরে ফুটবো না? ও এরিয়া বেশি বড় না। আমার এত সুন্দর সুন্দর দাদিরা, ফুলের মতন দাদিরা বাইরে বসে গল্প করছে। আমি এই ঘরের ভেতর কিভাবে থাকি, দেখি দাদিদের সাথে কিছু আলাপ আলোচনা করি। আসলে আজকের এই ভিডিওটি আগামী দিনের ইতিহাস, আগামী দিনের স্মৃতি হয়ে থাকবে। কারণ মানুষ তো সব সময় বেঁচে থাকে না। আর অনেক মজার মজার দৃশ্য আছে এই ভিডিওতে, সবাইকে দেখার অনুরোধ করছি। ভিউয়ার্স, আমার শ্বশুরবাড়ির ঠিকানাটা আপনাদের বলে দেই। আমি এখন অবস্থান করছি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের, আর এই গ্রামের নাম হচ্ছে পাঁচগাঁও। দাদি ফুল গাছটা কি আপনি লাগিয়েছেন? আমি আকাশ এখন বেশি দাদির মতনই দেখা যায়, ফুল গাছটা সুন্দর। হ্যাঁ আকাম সাকাম একটু বেশি না, ফুল গাছ তো সুন্দর। এই সব বড় তো হচ্ছে বড় বড় এই গাছটা ফুল হতো না, কম মানুষ না পড়ছে তো। হ্যাঁ আমি তো একটু ওর বুঝতে পারি আমার তো সুন্দর লাগে কাজ যাচ্ছি। এই জায়গা লাগাইছি, ওই জায়গা লাগাইছি। দাদি এই মরিচটি কি খেতেন নাকি? না ভাই খেতেন না, শখের। শখের? তুমি আকাম সাকাম করো। না, মরিচটির চেহারা দাদির মতনই সুন্দর। হ্যাঁ দাদি লালি তো সব থাকে। আরে কি ডাটা শাক না? হ্যাঁ ফুল গাছ লাগাই মজা করে মজা করে দু একজনের একটু শখ না। জান্নাত আসবো না দাদি? তারা তাই কাল থেকে দাদা তো রাইতে দেখা হোক দুবার তো ভাই এসে না বিদেশ তখন। হ্যাঁ আর ভাই কি তোরা আমি বসে আইতে দেবো না, তো তোরা যদি জায়গা টানিয়ে দিন। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমাদের বাসায় এসেছি। শোনো, একটু সামনের দিকে যাই, রোদ, চলো রোদে যাই, অনেক শীত এখানে। আসো। আর এখানে দাদিরা বসে কি করতেছে? এইসব মাছ থেকে তাহলে শাক কাটতে হবে। কেসকি মাছ কি সুন্দর, কেসকি মাছ ভৈরবের মধ্যে আছে। কি আর কি আর বা যাও দাদির কাছে যাও, যাই বসো। বসো, আরে মুজারি ফুলাই মুজরে খুলে ছাড়ো। না হোক কি করতেছে? কড়া কাটা বাড়া বুটা রান্না বাড়া করতেছে। স্বামী কথা আজকে আমার লেগে কাঁচামরিচ ভাজি করবো। কাঁচামরিচ না ডাটা বাতি। ও দাদি মোটা মোটা কাঁচামরিচ লইছিল, আমার ভাজি করে খাওয়াইবো। দাদির লগে ফ্যান ফ্যান করে। হ্যাঁ কথা জানি গাছ লাগে এলাকে দাদি ইয়া করবো কি জানি কাঁচা মরিচ কাঁচামরিচ ধনিয়া পাতা রাইসান না জি বাবা বেচলে লাগে লাগে এই যে রাইসান বাবা। না অনেক এই যে বাবা তোমার ডাকে আমি এই ধনিয়া পাতা দিবা রোজার ভিতরে বেচবো। পয়সা দেবো এই ধনিয়া পাতায় পয়সা বেচবো। এত এটা 20 টাকা বেচবো। হ্যাঁ যারা ফসল করে তারা এমন এক প্রথম এই পাশা বলছি কদম তুলে ঝাড়ু দিতেছে। ও ঝাড়ু দিয়া হ্যাঁ ঘর ঝাড়ু দিতেছে। কেমন করবা, একটা কদু তুমি করো।
তুমি কি দাঁড়ায় দাঁড়ায় এখানে খাতা সেলাই করে দেখবা? তুমি কি যাইবা না কোনোমি? আরে এত সুন্দর করে খাতা সিলাইতেছে, না দেখলে কেমন হয়? চাই থাকতে মনে কর অনেক সুন্দর করে খাতা সিলাইতেছে। হ্যাঁ অনেক খাতা সুন্দর। একটু দাও। মানে একদম শিলুগুলো একদম স্পষ্ট। তুমি এত সুন্দর খাতা সেলাই করতে পারবা? আরে এটা কি আমার কাজ? তোমার আনছি তো আমি খাতা সিলাই নিবা, তুমি সিলাইবা? না রে তো তুমি হাতে খাতা সিলাইবা? দাদিরে সাহায্য করবা। দাদিরা তো সাহায্য করতে হইব। হ্যাঁ হ্যাঁ, এটা তো ঠেকায় বললে অনেক কিছু মানুষ করে। বাবা দাদিরে পাঠালি কিলো কিলো ঘরে নিতে হবে। হ্যাঁ আরে চান ইনি বলার নাম রাইছান, রিতার বলার নাম রাইছান। আর ছোটটার নাম জানি কি? তুলা তুলা ছোট নিয়ে বলার নাম হচ্ছে ঘরে নিয়ে খুলাইতে পারবা না? এর নাম না জানি কি, এর নাম জানি সুন্দর আছে। এই মাইছানের ভাই মাইছান না মাইছান না। এটা না বুঝেন না। মেডি খোলাইয়া ছোট বলার নাম জানি কি গো? হ্যাঁ রাইসান বাবা, তুমি কোথায় আইছো বাবা? জোরে করো। তুমি কোন জায়গায় আইছো বাবা? ওই যে দিবা তুমি ওর একটু বই আমি না তো বহেন। তো দাও। ও বাবা, ও বাবা, এই যে বাবা, কান্দুরে এই যে বাবা, ও বাবা। এই যে আল্লাহ বাবা, ওই যে দেখো। তুমি কোন জায়গায় আইছো বাবা? মলা ধরে না, দাঁড়াও। আল্লাহ, তুমি কই আইছো? নানু বাড়ি আইছে। বাবা কি হইছে? দাও আর সাইডা দাও, এক লাখ হাঁটবো। খেলবা? খেলো, যাও আর পিছে যাও। ফুল গাছের দিকে গেলে আর পিছে ক্যামেরা নিয়ে যাও। এই যে যাইছান ক্যামেরা নিয়ে যাও। বাবা, কাছ থেকে তুলবা। তোরো না ধরো কি ছবি তোলা। কি মজা হইতেছে। আমার একটু দেখাও। এই যে রাইসা, তুমি এটা কি করতেছ? তোমারে কিন্তু বাবা মার দিবে। বাবা থ্যাংক ইউ। তুমি কি করো? বাবা কি আর করবো, বসে আছি শ্বশুর বাড়ি এলাকায়। এবার কবে দাম বেশি? হ্যাঁ তা তুমি হাঁটো, আমি রাইসানকে ঘুমাতে নিয়ে যাই। দাদি তোরে লাডিতে ফিরেইব নি। আমার কি খেলেন না সময় ঘুমোতে রুইটা খেললো। আর নিয়ে যাও। বাবা যায় না ওদিকে যায় না। গেট লাগাই বন্ধুরা, শ্বশুরবাড়ি নাকি অনেক মজা, অনেক আনন্দ, অনেক খাওয়া দাওয়া। আমি আগে বুঝতাম না, কিন্তু এখন আমি শ্বশুরবাড়ি আইসা যেই ভরপুর খাওয়া দাওয়া করতেছি, কোনো আমার চিন্তা নাই, ভাবনা নাই, শুধু খাওয়া দাওয়া আর এই যে ঘুরে বেড়াচ্ছি। আসলেই মানুষ ঠিকই বলে শ্বশুরবাড়ি অনেক আনন্দ, অনেক মজা, কিন্তু একটু ঝামেলা আছে। বেশি দিন থাকলে আবার ঝাঁটার বাড়ি খাইতে হয়। আমাকে দেখছেন যে এখানে আমি দাঁড়িয়ে আছি, হাঁটাচলা করছি, কিন্তু একটা কথা আপনাদের বলা হয় নাই, এটা কিন্তু একদম পদ্মার পাড়ে। আমার কাছে একটু ভয় লাগে, কারণ এই পদ্মা কিন্তু অনেক দূরে ছিল। পদ্মা ভাঙতে আজকে এই যে দেখেন এই পর্যন্ত আইসা পড়ছে। এখনও এই পদ্মার পাড়ে যারা থাকেন, বসবাস করেন, তাদের ভেতরে কিন্তু এখনও ভয় কাজ করে।
তারা ভাবে হয়তোবা যে এই মাটির নিচ দিয়ে অনেক গভীর হয়ে গেছে, আল্লাহ না করুক যে কোনো সময় আবার ভেঙেও পড়তে পারে, এই আতঙ্কে সবাই এখানে বসবাস করেন। আর আমারও কিন্তু একটু ভয় ভয় করছে, কারণ পদ্মার একদম পাড়ে, অবশ্য এখানে বেড়ি বাদ দিছে, তবুও এখানকার মানুষ একটু ভয়ে ভয়ে দিন যাপন করছেন। এমনি শীতের দিন, শুনতে পাচ্ছেন আপনারা, এইভাবে শীতের দিন আরও প্রচণ্ড বাতাস, মানে কি বলবো, শীতের ভেতর বাতাস। এই বাতাসটা গরমের দিন হইলে কি তো কম, এই বাতাসটা এদিকে দাঁড়িয়ে থাকার মতো শক্তি নাই, বাতাসে ধাক্কা মারে, এলা বোঝেন, বাতাসে ধাক্কা আমি সহ্য করতে পারি না। ওহো, এত সুন্দর জিনিস। পদ্মার পাড়ে অনেক সুন্দর সুন্দর ফসল এখানে চাষ করেন। আপনারা দেখছেন এই যে সিম গাছে কত সুন্দর সিম ধরছে, তারপরে এই পদ্মার পাড় দিয়ে আবার টমেটো চাষ করেন, তারপরে মিষ্টি কুমড়া,